সকাল থেকে জনসভা মঞ্চের সামনে ও সমাবেশ এলাকায় 18 দলের জোটের মধ্যে জামাত শিবির কর্মীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। সমাবেশের প্রস্তুতির শুরুতে জামায়াতের সহকারী সেক্রেটারিকে নিয়ে মঞ্চে আসেন 18 দলীয় জোটের মহানগর সমন্বয়ক আব্দুস সালাম। জনসমাবেশের মঞ্চ থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত প্রায় পুরো এলাকা জামাত শিবির কর্মীদের দখলে থাকে। আমাদের দাবি সেটা হলো জামায়াত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, ভাষা সৈনিক প্রফেসর গোলাম আজম সহ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে তথাকথিত যুদ্ধাপরাধের অভিযোগে অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের যে প্রহসন করা হচ্ছে, আমরা এটার প্রতিবাদ জানাই। মানবতা বিরোধী অপরাধের নামে আসলে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। তারা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে লিপ্ত নয়। মূলত আমাদের নেতৃবৃন্দ আসলে যেভাবে সরকার অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে আজকে গ্রেফতার করে রেখেছে, আজকে দেশে এবং বিদেশে সব জায়গায় এটাই প্রতিষ্ঠিত যে আমাদের নেতৃবৃন্দ এ ধরনের কোনো অপরাধের সাথে যুক্ত নয়। এদিকে জনসমাবেশ সফল করার জন্য সমাবেশ স্থলের আশেপাশে 15 দফা দাবি সংবলিত একটি প্রচারপত্র বিলি করে ঢাকা মহানগর জামাত। তাসমিন আফরোজ, সময় সংবাদ, ঢাকা।